তাদের মধ্যে উল্লেখযোগ্য 4 জন তারা দৃষ্টিশক্তি ফিরে পেতে খুব কষ্ট হচ্ছে। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, জনগণের দুর্ভোগ লাগবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি দ্রুত নির্বাচন চায়। তিনি বলেন, নির্বাচন চাওয়া কোনো অপরাধ নয়, বরং এটি গণতন্ত্রের জন্য অপরিহার্য। বৃহস্পতিবার রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন জুলাই মাসের গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের খোঁজ নিতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জানান, বিভিন্ন মহলে আলোচনা চলছে, একটি দল নির্বাচন নিয়ে তাড়াহুড়া করছে, কিন্তু আমরা বলছি মানুষের ভোগান্তি দূর করতে দ্রুত নির্বাচন প্রয়োজন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। গত রোববার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন জুলাই আন্দোলনে 4 আহত ব্যক্তি উন্নত চিকিৎসার দাবিতে বিষ পান করেন। পরে তাদের সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়। শহীদ উদ্দিন চৌধুরী তাদের শারীরিক অবস্থা পরিদর্শন করেন এবং বিএনপি পরিবারের পক্ষ থেকে চিকিৎসা ও আর্থিক সহায়তার আশ্বাস দেন। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানে আহতদের পুনর্বাসনে অন্তর্বর্তী সরকারের আরও দায়িত্বশীল ভূমিকা রাখা উচিত ছিল। সরকার দায়িত্বের পরিচয় দেয়নি, বরং আহতরা অবহেলার শিকার হয়েছে। তিনি শেখ হাসিনার আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের প্রতিও সরকারকে যত্নবান হতে বলেন। তিনি আরও বলেন, সরকার যদি আহতদের প্রতি সঠিক সিদ্ধান্ত নিতেন তবে বিষ পানের মতন কঠিন সিদ্ধান্ত তারা নিতেন না। তিনি জানেন, বিষ পানের খবর পাওয়ার পরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদের হাসপাতালে পাঠান এবং আহতদের পাশে থাকার নির্দেশ দেন। শহীদ উদ্দিন চৌধুরী আরও বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও যুগপৎ আন্দোলনের সব রাজনৈতিক দলই দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চাচ্ছে। এর মাধ্যমে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব হবে বলে তিনি মনে করেন।